জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই মালাটা কেমন গাঁথা হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবে। নিজের হাতে কিন্তু এই মালাটা বানিয়েছি। জয় কৃষ্ণকালী মাই। তো এইখানে দেখতে পাচ্ছ আমার সোনা মা আছে। তো সোনা মায়ের রংটা একটু খারাপ হয়ে গেছে, যেহেতু তোমরা সকলে জানো আমি সোনা মাকে সুন্দর করে কিন্তু স্নান করাই। আর সোনা মার মাথায় কিন্তু সিঁদুরে ভর্তি, পুরোটা দেখতে পাচ্ছ সিঁদুরে ভর্তি। আর সোনাম মায়ের একজোড়া কানেরটা হারিয়ে গেছে, এই পাশের কানেরটা এটা আছে, এটা কিন্তু হারিয়ে গেছে। আর এই সোনা মায়ের হাতে যেই শাখাগুলো দেখতে পাচ্ছ, এই শাখাগুলো কিন্তু আমাকে অনেক লোকে দিয়েছিল, সেগুলো কিন্তু আমাকে সোনামাকে পরাতে বলেছিল। যাই হোক, আমার কৃষ্ণকালী মাকে পরানো যাবে না, যে কারণে কিন্তু আমি সোনামাকে এই শাখাগুলো পরিয়েছি। দেখো, তো তোমরা হয়তো বলছো যে খুলছো কেন। দেখো, আমি কি বলতো, সন্ধ্যের সময় মায়ের শাড়ি গাড়িগুলো একটু পাল্টে দিই। যেমন আমরা সকলে সন্ধ্যার সময় হলে একটু ভালো জামা কাপড়, ধোয়া জামা কাপড় পরি, তেমনই কিন্তু মাকেও কিন্তু শাড়ি সব কিছু পাল্টে দিই, উন্না পাল্টে দিই। আর এখানে কিন্তু আমি মাকে সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছিলাম। আর মায়ের হাতে কিন্তু অনেক শাখা হয়ে গেছে, দেখো কয় জোড়া শাখা, তো অনেক শাখা হয়ে গেছে মায়ের হাতে। আর এখানে এখানে আছে হলো ভোলা বাবা। তো যাই হোক, এই ভোলা বাবার যত বাসি ফুল ছিল সব ফুল কিন্তু আমি ফেলে দিই। দেখো, এগুলো বেলপাতা ছিল, এগুলো কিন্তু আমি সব ফেলে দিয়েছি, যেহেতু মাথায় ছিল পরিষ্কার করে দিলাম। রাতের বেলা কিন্তু এগুলো করতে হয়। অনেক লোক বলে রাতের বেলা ঠাকুরের গায়ে হাত দিতে নেই, এটা সম্পূর্ণ ভুল কথা। তো রাতের বেলা কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে দিলাম, ঠিক আছে। আর এখানে আছে আমার রাধা গোবিন্দ, নিতাই গৌর, আর এই যে রাধা কৃষ্ণ আছে এখানে। আর তার পাশে আছে ঠিক মা, আর এই যে নিতাই গৌর, ঠিক আছে, এই যে মা সরস্বতী। তো যাই হোক, আমি এখন সন্ধ্যা ধরাবো। আর এখানে আমি দেখো মাটির প্রদীপ নিয়েছি, মাটির প্রদীপেই কিন্তু আমি এখন সন্ধ্যা ধরাই, যেহেতু ভগবানের এটা প্রিয় মাটির প্রদীপ, এটা ভগবান খুব পছন্দ করে। এখানে পিতলে আছে, দেখো প্রদীপ আছে, এটাও আছে, কিন্তু আমি এটাই এটাই কিন্তু করি না, আমি এটাই করব, কারণ এটা খুব ভালো লাগে, আমার কাছে ভালো লাগে বিশেষ করে। তো ফার্স্ট টাইম এখানে এই যে ঠাকুরের থালা বাসন ধুয়ে এনেছি, তো এখন দিয়ে দেব। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, রাধা গোবিন্দ রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। তো ইতিমধ্যে জানতে পারলাম যে মঙ্গলা মা কিন্তু মন্দির বন্ধ করছেন না, কারণ এগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে মঙ্গলা মায়ের মন্দিরে এত পরিমাণের ভিড় হচ্ছিল, যে কারণেও কিন্তু মা বলেছে যে আমি আর ভক্ত দেখব না। তো ভক্তর পরিমাণ এতটাই ছিল, মা আর নিজে নিজে এত পরিমাণের ভক্তদের দেখে পাচ্ছেন না, যে কারণে এই কথাটা বলেছেন। আর মন্দির তো অবশ্যই হবে। দেখো, একটা মন্দির করতে গেলে সরকারি আইন ব্যবস্থা সব কিছু প্রশাসন সবার সাথে কথা না বলে হবে না, যেহেতু এটা এমন একটা মন্দির যেখানে লাখ লাখ ভক্তরা সারা জীবন যাবেন আসবেন, যে কারণে কিন্তু এই প্রতিষ্ঠিত। তো যাই হোক, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে হয়তো বলতে পারো যে সকালে তুমি বললে, তো সকালে আমি তোমাদেরকে বলেছিলাম কি কারণে মন্দির বন্ধ থাকবে, আর মা কিন্তু নিজের মুখে পরবর্তী ভিডিওতে বলে দিয়েছেন যে কি কারণে মন্দিরটা বন্ধ থাকবে, আর এখন বলছেন যে মন্দিরটা খোলা থাকবে। তো এতটুকু আপডেট ছিল, সন্ধ্যা ধরালাম, সন্ধ্যা ধরানো হয়ে গেছে, ঠিক আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, সকলে ভালো থাকো, সুস্থ থাকো।